আজ সকালে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে আহত হন তৃণমূল নেতা শিবশঙ্কর ঘোষ। অভিযোগের তীর এলাকার প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ সেলিমের দিকে। মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করল তৃণমূলের একাংশ। তাদের দাবি, অবিলম্বে মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করতে হবে। আমরা জাতীয়তাবাদী অভিনন্দন জানাই এবং আমরা আরো জানাই সকালবেলায় 10টা সাড়ে 10টার সময় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে দিদি দুয়ারে বলো যে কর্মসূচি, স্বাস্থ্যসাথী কার্ডের যে ক্যাম্প হয়েছে, সেই ক্যাম্পে আমাদের দলের কর্মী শিবশঙ্কর ঘোষ এবং রাজা তারা সেখানে ছবি তুলতে গেছিলেন, মানে ফর্ম ফিল আপ করতে গেছিলেন। সে সময় আচমকাভাবে আমাদের ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সেলিম কিছু লোকজন নিয়ে শিবশঙ্কর ঘোষ এবং রাজার ভাইকে বেধড়ক মারধর করেছে। তারা আজকে দুজনেই হসপিটালে ভর্তি রয়েছে। আমরা সকালবেলায় সেখানে গিয়ে আমরা আইসি সাহেবকে বলেছিলাম ইমিডিয়েট ওকে গ্রেপ্তার করতে হবে, কারণ দীর্ঘ কয়েক বছর ধরে সবাই জানে যেভাবে মানুষের ওপরও এক এক করে অত্যাচার করতে করতে 6 নম্বর ওয়ার্ডে আমাদের তৃণমূল কংগ্রেসটাকে তুলে দিয়েছে। তার জন্য আমরা তখন বলেছি ওকে গ্রেপ্তার করতে হবে। সেই গ্রেপ্তারের প্রতিবাদে আজকে বর্ধমান শহরের এই হাজার হাজার দলের কর্মী এখানে সবাই বড়বাবুর কাছে ডেপুটেশন দিতে হচ্ছে যে ইমিডিয়েট সেলিমকে এবং সেলিমের সঙ্গে যারা ছিল তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। পরিস্থিতির কিছু না, একজন ফর্ম ফিল আপ করতে যাবে তাকে ধরে মারধর করা হবে, এটা তো মেনে নেওয়া যায় না। আর ও নিজে বারবার এরকম গণ্ড করবে। অন্তত তৃণমূল কংগ্রেস আমাদের আসার পর ওর নামে হয়তো 20টা কেস আছে, 20টা কেস থানায় আছে। এর আগে মহিলাদের মারধর করেছে, এর আগে ব্রাহ্মণের নারায়ণ ঠাকুর ছুঁড়ে ফেলে দিয়েছে, একজনকে মেরে পঙ্গু করে দিয়েছে। তাহলে ও কিসের এত ক্ষমতাবান যে সাধারণ মানুষকে এইভাবে বারবার তুলবে আর ওর বিরুদ্ধে কেউ কিছু করতে হবে না? তাই আজকে ওই এলাকার মানুষ সবাই আজকে এসেছে থানায় ডেপুটেশন দিতে। আমরাও এসেছি। আমরা বড়বাবুকে বলেছি যেহেতু দুইজনই হসপিটালে ভর্তি রয়েছে, একজনের অবস্থা খুব খারাপ, ইমিডিয়েট ওকে যাতে গ্রেপ্তার করা হয়। পূর্ব বর্ধমান থেকে সুরজ প্রসাদের রিপোর্ট, নূতন ভোর।